أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। আমরা গত পর্বে যেটা আলোচনা করছিলাম যে কুরাইশদের প্রতিক্রিয়া নিয়ে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়ার কাজ চালায় যাচ্ছিলেন তখন কিভাবে তাকে থামানোর চেষ্টা করছিল কুরাইশরা, এবং তাকে বিভিন্নভাবে যে বেশ কিছু পয়েন্টে আমরা উল্লেখ করছিলাম। তো আজকে আমরা ইনশাল্লাহ শুরু করি যে এই সব কিছুর প্রতি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিক্রিয়া কীরকম ছিল। তো আমরা যেটা জানি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করছিলেন এবং ধৈর্য ধারণের পরামর্শ দিতেন সাহাবাদেরকেও। তো আমরা সেটারও একটা উদাহরণ দেখি। তো যেমন সহিহ বুখারীতে খাব্বাব ইবনে আল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ঘটনা বর্ণনায় আসছে। তো তিনি এমন একজন সাহাবা ছিলেন যিনি মক্কায় কুরাইশদের ব্যাপক নির্যাতনের মধ্য দিয়ে গেছিলেন। তো একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উনি দাঁড়ান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার গায়ে হেলান দিয়ে বসেছিলেন। তো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন না কেন? কারণ তারা আসলে এত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল। তো উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে আল্লাহর কাছে দোয়া করা যায় কিনা এই পরিস্থিতিতে, তিনি কেন দোয়া করছেন না। তো এই কথাটা আসলে এটাই ইঙ্গিত করে যে যে কষ্টের মধ্যে দিয়ে খাব্বাব আল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য সাহাবারা যে যাচ্ছিলেন, তারা আল্লাহর কাছে কষ্ট লাঘব করার জন্য দোয়া করার কথা বলতেছিলেন। তো যেটা আমরা উল্লেখ করলাম যে খাব্বাব ইবনে আল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের দ্বারা প্রচণ্ড নির্যাতনের মধ্যে দিয়ে গেছিলেন। তার একটা এক্সাম্পল হচ্ছে যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তখন তিনি একবার একটা গ্যাদারিংয়ে মক্কার অভিজ্ঞতার কথা সবাইকে শেয়ার করতে বলতেছিলেন। তো সবাই সেখানে তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করতেছিল, ওই দিনগুলোতে কিভাবে তারা অত্যাচারিত হয়েছিল। যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা আসলো, তখন তিনি কিছুই না বলে তার শার্ট, যেটা পরনের কাপড় ছিল, সেইটা উঠায় তার পিঠটা দেখাইলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জীবনে এরকম কিছু দেখি নাই, তোমার কি হয়েছে? তো খাব্বাব ইবনে আল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে গভীর দাগ ছিল, যেটা গর্তের মতো দাগ ছিল। তো তিনি বললেন যে যখন আমি মক্কায় ছিলাম, কুরাইশের লোকেরা আগুনে পাথর লাল করে গরম করত, তারপর সেগুলো মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে ফেলে দিত এবং আমাকে সেগুলোর উপর ফেলে দিত। তো পাথরগুলো আমার মাংস পুড়িয়ে ফেলতো, আমি আমার মাংস পোড়ার শব্দ শুনতাম। যে এই উত্তপ্ত পাথরের মধ্যে যে মাংস পোড়ার যে শব্দ, সেই শব্দ শুনতে পারতো, আর আমি আমার চর্বি পোড়ার গন্ধ পেতাম। তো এই হচ্ছিল তার খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যাচারের বর্ণনা ছিল। এবং স্বাভাবিকভাবেই এত কষ্টের মধ্যে দিয়েও তার অভিযোগ করার অনেক কারণ ছিল। কিন্তু উনি যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কাছে দোয়ার কথা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিক্রিয়াটা কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বসলেন এবং তার মুখ লাল হয়ে গেল। তার যেটা চিহ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেন নাই। তিনি তখন বললেন, তোমাদের আগে যে মুমিনরা ছিল তাদেরকে লোহার চিরুনি দিয়ে আঁচড়ানো হতো, যাতে তাদের মাংস ও স্নায়ু হাড় হতে আলাদা হয়ে যেত, তবুও তারা নিজেদের ধর্ম ত্যাগ করতো না। আর তাদের মধ্যে একজনকে আনা হতো এবং তার মাথার উপরে করাত রাখা হতো এবং তাকে দুটুকরো করে ফেলা হতো, তবুও তারা তাদের ধর্ম ছাড়ত না। আল্লাহর কসম, আল্লাহ অবশ্যই তার ধর্মকে বিজয় দিবেন। এমনকি একজন ভ্রমণকারী সানা থেকে হাদরামাউত পর্যন্ত ভ্রমণ করবে এবং আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। তো এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার প্রতিক্রিয়া খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর কাছে দোয়া করার কথা বলছেন। তো এখান থেকে আমরা আসলে এই হাদিস থেকে কি কি শিক্ষা আসে? যেমন এক নম্বরেই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলছেন। যত কষ্টই আসুক, হাল ছেড়ে দেওয়া যাবে না। এবং এখানে উনি আমাদের পূর্বের কিছু উম্মতের কথা বর্ণনা করছেন, যারা যখন ইসলামকে শক্ত করে ধরে রাখছে এবং ইসলামের ব্যাপারে কোনো ছাড় দেয় নাই, তখন তাদের উপরে যেরকম অত্যাচার নেমে আসছে।
তারাও সেই অত্যাচারগুলোতে ধৈর্য ধারণ করেছিল এবং তারপরে আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দিচ্ছেন। তো এরপরে আমরা আরও কি শিখতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে জানাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে, যেমন প্রকৃতির নিয়ম, ইতিহাসের নিয়ম, সমাজবিজ্ঞানের নিয়ম, তেমনি দিন প্রতিষ্ঠারও কিছু নিয়ম আছে। তো এই দিন প্রতিষ্ঠার নিয়মের যে ধাপগুলো আছে, এই ধাপগুলোর মধ্য দিয়ে এই উম্মতকে যেতে হবে এবং এখান থেকে কেউ অব্যাহতি পাবে না। পূর্ববর্তী উম্মতগুলো যেরকম পরীক্ষা দিয়েছে এবং এই উম্মতকেও সেই পরীক্ষা দিতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চাইতেন যে তিনি তার উম্মত যাতে শ্রেষ্ঠ হয় এবং এই শ্রেষ্ঠত্ব যেরকম আগের উম্মতগুলো ধৈর্য ধারণ করছিল, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান যে তার উম্মত আরও বেশি ধৈর্যশীল হয়। হ্যাঁ, যাতে আগের উম্মত যেভাবে শক্তিশালী হয়েছে তিনি চান তার উম্মত আরও বেশি শক্তিশালী হোক। তো এইটা দেখে উনি কিয়ামতের দিনে তার উম্মতকে নিয়ে গর্ব করবেন এবং তার উম্মতকে আল্লাহ তাআলা সর্বাধিকভাবে তার জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। তো 3 নম্বর পয়েন্ট আমরা যেটা এখান থেকে শিখতে পারি সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তার দ্বীনকে পূর্ণ করবেন। তার মানে এমন একজন থাকবে ভ্রমণকারী যে সানা থেকে হাদরামাউত পর্যন্ত ভ্রমণ করবে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, কিন্তু তিনি এমন 2টা স্থানের নাম উল্লেখ করছেন যেটা হচ্ছে ইয়েমেনের 2টা জায়গা। তো এখন ইয়েমেনের এই জায়গাটা হচ্ছে যে একটা ট্রাইবাল সোসাইটির মধ্যে এবং এই অংশটা ছিল মানে পুরা একটা সশস্ত্র গোত্রে ভরা, যারা সবসময় নিজেদের মধ্যে যুদ্ধ করতো এবং তারা নিজেদের পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা অঞ্চলের কথা উল্লেখ করছেন যে যখন আল্লাহ তাআলা ইসলামকে এমনভাবে পূর্ণতা দান করবেন যে এই অঞ্চলের মধ্যেও মানুষ নির্ভয়ে একমাত্র আল্লাহকে ভয় করা ছাড়া আর কারো ভয় থাকবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী পূর্ণতা পাইছিল, কারণ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেনের মধ্যে ইসলাম আসছে, তখন ইসলাম পুরো অঞ্চলকে শান্তিতে পরিণত করছিল। এবং আজকের এই পরিস্থিতিতে আবারও সেই সব জায়গায় যুদ্ধবিগ্রহ শুরু হয়েছে এবং সেই জায়গাগুলো আর আবারও আগের মতো ইসলামে যখন যেরকম শান্তিতে ছিল সেই রকম শান্তিতে নাই। এবং এর কারণ হচ্ছে সেখানে আলটিমেটলি ইসলাম থেকে তারা দূরে সরে আসছে এবং ইসলামী শাসন থেকে দূরে আসার কারণে তারা আবারও সেই আগের মতো অবস্থায় পৌঁছায় গেছে। তো যাই হোক, এই তার মানে আমরা এই ঘটনাটা থেকে বা এই হাদিসটা থেকে যেটা জানতে পারলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠোর পরিস্থিতিতেও তার সাহাবাদেরকে ধৈর্য ধারণের পরামর্শ দিতেন এবং নিজে ধৈর্য ধারণ করে এই পরিস্থিতিগুলো মোকাবেলা করতেন। তো আমরা আরেকটা উদাহরণ দিতে পারি যেখান থেকে আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের এইরকম ব্যাপারগুলোর এই পরিস্থিতিতে কিভাবে এটাকে মোকাবেলা করতেন। তো ঘটনাটা হচ্ছে এরকম, একবার কুরাইশরা একসাথে হইল এবং তারা বলল যে চলো এমন একজনকে খুঁজে বের করি যে কবিতা এবং জাদুবিদ্যায় বিশেষজ্ঞ। সে যাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করবে এবং বলবে যে এবং তার সাথে কথাবার্তা বলে এসে আমাদেরকে বলবে যে তাকে কিভাবে মোকাবেলা করতে হবে। তো তারা সিদ্ধান্ত নিল যে উতবা এবং রাবিয়াকে পাঠাবে, কারণ সে ছিল এইসব বিষয়ে, কবিতা এবং জাদুবিদ্যা এইসব ব্যাপারে সে বিশেষজ্ঞ বলে পরিচিত ছিল। তো উতবা এবং রাবিয়া সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল এবং বলুন হে মুহাম্মদ, আপনার থেকে কে উত্তম, মানে আপনি নাকি আব্দুল মুত্তালিব। মানে সে যেটা কোশ্চেন করলো যে কে আসলে বেশি উত্তম, আপনি বেশি উত্তম নাকি আব্দুল মুত্তালিব বেশি উত্তম। তো আমরা জানি যে আব্দুল মুত্তালিব ছিলেন হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তো এই প্রশ্নটাই ইটসেলফ ছিল একটা ফাঁদ। কীরকম? কারণ আরবের সমাজে বংশীয় মর্যাদা এবং পূর্বপুরুষদের সম্মান করা ছিল অত্যন্ত ইম্পর্টেন্ট, তারা এটাকে কঠোরভাবে পালন করতো। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ছিল একটা সম্মানিত পরিবার, যেটা আমরা এর আগেও জানছি। এবং শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নয়, মক্কার সবাই তাদেরকে শ্রদ্ধা করতো। তো এমন সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলা কখনো মক্কার এই ট্রাইবগুলো তারা মেনে নেবে না। তারা তাদের পূর্বপুরুষদের অমর্যাদা কখনো মেনে নেবে না। তো এখন সে এমন একটা কোশ্চেন করছে যে যদি
উতবা বলল, যদি আপনি স্বীকার করেন যে তারা আপনার চেয়ে উত্তম, তবে বাস্তবতা হলো তারা সেই সব মূর্তিগুলোকে উপাসনা করত যাদের আপনি সমালোচনা করছেন। আর যদি আপনি দাবি করেন যে আপনি তাদের চেয়ে উত্তম, তাহলে বলুন, আমরা শুনতে চাই আপনি কি বলেন। আল্লাহর কসম, আমরা কখনো এমন কোনো বোকার দেখা পাইনি যে তার জাতির জন্য আপনার মতো ক্ষতিকর। আপনি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন, আমাদের ধর্মের সমালোচনা করেছেন এবং সমগ্র আরবের দৃষ্টিতে আমাদেরকে এমনভাবে হেয় করেছেন যে এখন তাদের মধ্যে গুঞ্জন চলছে কুরাইশদের মধ্যে একজন জাদুকর বা তান্ত্রিক রয়েছে। তো এইখানে মানে উতবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষারোপ করছে যে মানে এই গুজবের জন্য যে কুরাইশদের মধ্যে একজন জাদুকর আছে, এটা সবাই বলা বলি করছে এবং এটাতে তারা হেয় প্রতিপন্ন হচ্ছে যে তাদের ট্রাইবের মধ্যে এরকম একজন কেউ আছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই গুজবটা আসলে কারা শুরু করছিল? এই গুজবটা শুরু করছিল কুরাইশরাই। কুরাইশ নেতারাই প্রথমেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর, পাগল, এইসব বলতে শুরু করছিল। এবং তারা এইসব বলার পরে যখন এটা ছড়ায় গেছে এবং অন্যান্যরা যখন এটা বলতে শুরু করছে, এই লজ্জাজনক পরিস্থিতির জন্য আবার তারা এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দোষ দিচ্ছে। এবং তখন উতবা আরও বলতে থাকলো যে আল্লাহর কসম, যে আমার মনে হচ্ছে যে আমাদের জন্য এমন একটা পরিস্থিতি অপেক্ষা করছে যে আমরা তলোয়ার নিয়ে একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বো যতক্ষণ না আমরা একে অপরকে মুছে ফেলি। তো এর অর্থ হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যেই তারা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হবে। এবং উতবা বলতেছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের মধ্যে এই অশান্তি সৃষ্টির জন্য দায়ী। তো এরপরে উতবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা, সম্পদ, এরকম যা কিছু তিনি চান সব কিছু দেওয়ার প্রস্তাব দিল, শুধু যাতে ইসলামকে থামানো যায়। তো কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসপন্সগুলো এতে কী ছিল? উনি কীভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবাকে তার এই সব কথা বলতে দিচ্ছিলেন, কোনো বাধা দিচ্ছিলেন না। তো তিনি ধৈর্যশীলভাবে এটা শুনতেছিলেন, যদিও উতবার এই কথাগুলো কোনোটাই যুক্তিযুক্ত ছিল না। তো যখন উতবা কথা শেষ করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে উতবা, তুমি কি শেষ করেছ? সে বলল যে হ্যাঁ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বক্তব্য দিয়ে উত্তর দিলেন না, বরং তিনি কুরআনের তিলাওয়াত করতে শুরু করলেন। তো আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু, হামিম। তো তিনি হামিম থেকে তেলাওয়াত করতেছেন যে এটি অবতীর্ণ হয়েছে সেই সত্তার পক্ষ থেকে যিনি পরম করুণাময় অতি দয়ালু। একটি কিতাব যার আয়াতসমূহ সুস্পষ্ট করা হয়েছে, আরবি কুরআন হিসেবে সেই লোকদের জন্য যারা জ্ঞান রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও তিলাওয়াত করতে থাকলেন যতক্ষণ না পর্যন্ত তিনি এমন আয়াতে পৌঁছালেন যেখানে সূরা ফুরসিলাত, সেখান থেকে তেলাওয়াত করতেছেন যে অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দাও আমি তোমাদেরকে সতর্ক করছি সেই বজ্রাঘাতের ব্যাপারে যা আঘাত করেছিল আদ ও সামুদ জাতিকে। তো এখানে এই বর্ণনাটায় তিনি এমন কিছু আয়াত রিওয়ায়াত করতেছিলেন যেখানে তিনি সেই শাস্তির বর্ণনাগুলো দিচ্ছিলেন, আর যে শাস্তিগুলো আদ এবং সামুদ জাতিকে মানে আল্লাহ তাআলা প্রদান করছিলেন। তো এই ধরনের বর্ণনাগুলো যখন আসে তখন উতবা তার হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে দিয়ে মুখটা ঢেকে দিতে চেষ্টা করে এবং তাকে থামার জন্য অনুরোধ করে, কারণ এই আয়াত এমনভাবে তাকে শাস্তির হুমকি দিচ্ছিল। এবং উতবা তার অন্তরে জানতো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সত্যবাদী, তিনি যেটা বলেন সেটা সত্য হয়। তখন উতবা বলল যে আমি আমার আত্মীয়ের সম্পর্কের প্রতি সম্মান দেখিয়ে আপনাকে অনুরোধ করছি, দয়া করে আপনি থামুন। তো আরেকটা বর্ণনায় আসছে যে উতবা যখন তার লোকদের মধ্যে ফিরে আসলো তখন তাদেরকে জিজ্ঞাসা করলো তো যে কি হয়েছিল। তখন তিনি বললেন তিনি আমাকে কুরআন তেলাওয়াত করলেন আর আমি তার কথার কিছুই বুঝতে পারি নাই, শুধু এইটুকু বুঝেছি যে তিনি আমাদেরকে আদ ও সামুদের মতো শাস্তির হুমকি দিচ্ছিলেন। তো লোকরা বলতে শুরু করলো যে তোমার সর্বনাশ হোক, তিনি তো তোমার সঙ্গে আরবিতেই কথা বলতেছিলেন আর তুমি বুঝতে পারলে না। তো উতবা বললে আল্লাহর কসম আমি তার কথা কিছুই বুঝি নাই। তো যাই হোক, এখান থেকেও আমাদের শিক্ষা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্নভাবে আচরণ করতেন এবং তার প্রতিক্রিয়াগুলো দেখাতেন, এবং তিনি বহুবার মানুষের এই কটূক্তির উত্তরে বা বিভিন্ন পরিস্থিতিতে তার উত্তরগুলো বা এই পরিস্থিতির ক্ষেত্রে তিনি কুরআনের আয়াতকে ব্যবহার করতেন। এবং এটাও হচ্ছে আমাদের দাওয়ার ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট যে আমাদেরকেও
কুরআনের ধারণা ব্যবহার করা উচিত, এবং আল্লাহর বাণীর থেকে উত্তম আরও কোনো রেসপন্স হইতে পারে না। তো যাই হোক, এটাও একটা ঘটনা যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতিতে কি করছেন আমরা জানতে পারলাম। তো আমরা আরেকটা ঘটনা উল্লেখ করবো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে দৌমাদ আল আজদির গল্প বা তার ঘটনাটা। তো দৌমাদ আল আজদি উনি ছিলেন হচ্ছে দক্ষিণ আরবের একজন ব্যক্তি। তো তিনি মক্কায় আসছিলেন এবং সেখানে কিছু লোকতে উনি তখন মক্কায় তিনি লোকজনকে বলতে শুনলেন যে আমাদের মধ্যে একজন মানুষ আছে যার উপর জিনের প্রভাব আছে। কারণ কুরাইশরা এটা রটায় দিছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে জিনগ্রস্ত। তো সে যখন এই মানুষের কাছে এই কথা শুনলো, তখন সে চিন্তা করলো যে সে তার কাছে যাবে এবং তাকে সাহায্য করবে, কারণ দোমাদ হচ্ছে এমন মানুষদের চিকিৎসা করতেন যারা জিনে আক্রান্ত আর কি। তো দোমাদ আল আজদি আন্তরিক মনোভাব নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন সাহায্য করার উদ্দেশ্যে। তো তিনি বললেন যে আমি শুনছি আপনি জিনগ্রস্ত, তো আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি, আমি আপনাকে চিকিৎসা দিতে পারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝলেন যে এই লোক অন্যদের কাছে এই জিনিসগুলো শুনছে, তো সে আসলে ভুল জিনিস শুনছে। তো তখন উনি যেটা করলেন যে উনি খুতবাতুল হাজার থেকে সেই পরিচিত কিছু বক্তব্য দিতে শুরু করলেন, যার অর্থগুলো হচ্ছে এরকম: সমস্ত প্রশংসা আল্লাহর, আমরা তার প্রশংসা করি এবং তার সাহায্য চাই। যাকে আল্লাহ সোজা পথ দেখান কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তাকে কেউ পথ দেখাতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি একক, তার কোনো অংশীদার নেই। তো এগুলো যখন উনি আরবিতে বলতেছিলেন, তো এগুলো খুব স্বাভাবিকভাবে এই শব্দগুলো হচ্ছে খুবই ছন্দময় এবং অনেক অনেক মনোমুগ্ধকর। তো দোমাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামিয়ে বললেন, হে মুহাম্মদ, আপনি কি দয়া করে এই কথাগুলো আবার বলতে পারেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সেই কথাগুলো বললেন। তখন দোমাদ বলল যে আমি জীবনে এমন কিছু শুনি নাই, এই কথাগুলো অত্যন্ত চমৎকার এবং এগুলোর প্রভাব সমুদ্রের গভীরে গিয়ে পৌঁছাবে। উনি যেটা বোঝাতে চাচ্ছিলেন যে এগুলোর প্রভাব হবে সুদূর প্রসারী এবং ব্যাপক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, তাহলে আপনি আমার কাছে বায়াত গ্রহণ করেন বা ইসলাম গ্রহণ করেন। তখন তিনি হাত বাড়ায় দিলেন এবং বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তাহলে তোমার জাতির পক্ষ থেকেও তুমি বায়াত করো বা তুমি বায়াত করবে কিনা। তখন তিনি বললেন যে আমি আমার জাতির পক্ষ থেকেও বায়াত করছি। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল যেখানে এই মানুষটা দোমাদ আল আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আসছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিকিৎসা করার জন্য। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তার চিকিৎসা করলেন। তো এই ধরনের পরিস্থিতিও হয়তো যারা এর মধ্যে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়া কাজ চালাতেন এবং ইসলামের প্রসার হতো। তো আমরা আরও একটা ঘটনা উল্লেখ করি, সেটা হচ্ছে যে এই ঘটনাটা হচ্ছে আমর ইবনে আবাসা নামে এক ব্যক্তির। তো যিনি আরবের একজন মানুষ ছিলেন, তার এই ঘটনাটা সহিহ মুসলিমে উল্লেখ আছে। তো তিনি যেটা বর্ণনা করতেছেন যে জাহিলিয়াতের যুগে আমার মনে বিশ্বাস ছিল যে আমার কওমের ধর্ম মিথ্যা। তো এটা জাহিলিয়াতের যুগেও তার মধ্যে তার ফিতরাত, মানুষের যে স্বাভাবিক ফিতরাত, এটার মধ্যে দিয়ে সে বুঝতে পারছিল যে তার কওম যে ধর্ম পালন করতেছে এই ধর্মটা হচ্ছে মিথ্যা ধর্ম, এবং আমি মূর্তি পূজাকে কখনোই বিশ্বাস করতাম না। আমার অন্তরের গভীরে জানতাম যে এটা ভুল। তো একদিন আমি জানতে পারলাম যে মক্কার একজন মানুষ আছে যে একটা নতুন ধর্ম প্রচার করছে। তাই আমি সঙ্গে সঙ্গে আমার উট নিয়ে তার সঙ্গে দেখা করতে রওনা দিলাম। তা আমি গেলাম এবং লুকিয়ে লুকিয়ে তার সাথে দেখা করলাম, কারণ মক্কার পরিস্থিতি এত কঠিন ছিল যে সেখানে একজন বহিরাগত প্রকাশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে পারতো না। তো পরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলাম এবং তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি? তখন তিনি বললেন যে আমি একজন নবী। তখন জিজ্ঞেস করলাম যে এটার মানে কি? তিনি বললেন যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন। তারপর তিনি তাকে জিজ্ঞেস করলেন, তিনি আপনাকে কি নিয়ে পাঠিয়েছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আমাকে তার একত্ববাদ প্রচার করতে, তার সাথে কাউকে শরিক না করতে এবং মূর্তি ভেঙে ফেলতে পাঠিয়েছেন। আমি বললাম যে আমি কি আপনার অনুসরণ করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন তুমি আমার অনুসরণ করতে পারবে না, তুমি কি আমার অবস্থা দেখছো না?
তবে তুমি তোমার কওমের কাছে ফিরে যাও, যখন শুনবে যে আমি বিজয়ী হয়েছি তখন আমার কাছে আসো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে এই দিন একদিন বিজয় অর্জন করবে, এবং তিনি সেই সময়ের কথা বলছেন যে তখন তুমি এসে আমার সাথে জয়েন করিও। কারণ সে বহিরাগত ছিল এবং সে প্রকাশ্যে এই দিন তখন পালন করার মতো অবস্থায় ছিল না। তা আমর ইবনুল আবাসা বলেন যে আমি ফিরে গেলাম এবং সবসময় খোঁজ নিতে থাকলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কোনো খবর আছে কিনা। তো তিনি সবসময় যে যাত্রী দল আসতেন, কাফেলা আসতো, তাদেরকে জিজ্ঞাসা করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কী। তো একদিন তিনি শুনলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেছেন এবং তিনি বিজয় অর্জন করেছেন। তখন আমি তাকে দেখতে মদিনায় গেলাম এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললাম, আপনি কি আমাকে চিনতে পারেন? তো এটা ছিল বহু বছর পরের ঘটনা, নিয়ারলি 10 বছর প্লাস এর পরের ঘটনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরেও বললেন যে হ্যাঁ, তুমি সেই লোক যে আমার সাথে মক্কায় দেখা করেছিলে। তো এটা ছিল তার তার ঘটনা। এবং এখানেও দেখা যাচ্ছে যে এটাও হচ্ছে একটা নেতৃত্বের একটা বড় গুণ, যে একজন নেতার উচিত তার অনুসারীদেরকে ভালোভাবে চেনা। যেমন আমরা যদি খেয়াল করি যে সুলাইমান আলাইহিস সালাম, তার বাহিনীর মধ্যে যে একটা পাখি ছিল হুদহুদ, সেই পাখির অনুপস্থিতিও উনি বুঝতে পারছিলেন। তো এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নেতৃত্বের গুণ, যে তিনি সাহাবাদের ব্যাপারে কেয়ারিং ছিলেন এবং এত বছর পরেও তিনি তাকে চিনতে পারছেন। তো আমর ইবনুল আবাসা বলেন যে হে আল্লাহ রাসূল, আমাকে সেই জ্ঞান শিখিয়ে দিন যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন, আমাকে সালাহ সম্পর্কে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তখন সালাহ কিভাবে আদায় করতে হয় সেটা শিখালেন। এরপর আমর বললেন যে আমাকে অজু সম্পর্কে শিখান। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অজু সম্পর্কেও শিক্ষা দিলেন। তো এটা ছিল এই সাহাবার ঘটনা। তো আমরা ইনশাল্লাহ আরেকটা ঘটনা উল্লেখ করব। এরপরে আমরা হিজরত, যেটা হচ্ছে প্রথম হিজরত যেটা হয় আবিসিনিয়ায়, সেই হিজরত নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা শুরু করব। বাট তার আগে আমরা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘটনাটা ইনশাল্লাহ জানার চেষ্টা করি। যে তারও উনি হচ্ছেন গিফার গোত্রের ছিল। তো আমরা যদি তার ঘটনাটা দেখি, এটা ইমাম আহমদের বর্ণনা অনুসারে সেখানে সেই হাদিস গ্রন্থে বর্ণিত হচ্ছে যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন যে আমি, আমার ভাই এবং আমার মা, আমরা গিফার ভূমি থেকে ছেড়ে চলে আসছিলাম। তো গিফার ভূমিটা আসলে কি, সেটা ছিল এমন একটা জায়গা গিফার। তো এই অঞ্চলের লোকগুলো ছিল অনেক অ্যাগ্রেসিভ। তারা যে পবিত্র 4 মাস ছিল যেটাতে আরবরা এখানে যুদ্ধ করাকে হারাম মনে করত এবং এই সময় কেউ কারোর সাথে যুদ্ধে লিপ্ত হতো না। অথচ এই গিফার গোত্রের লোকরা এতটাই অ্যারোগেন্ট ছিল, এতটাই সন্ত্রাসী মনা ছিল যে তারা এই মাসেও তারা যুদ্ধ কন্টিনিউ করত। তো তারা এই মাসের পবিত্রতাও তারা ভেঙে ফেলতো এবং তারা ছিল পেশাদার ডাকাত। তারা বিভিন্ন ক্যারাভ্যান বা বিভিন্ন কাফেলা, যারা বাণিজ্য কাফেলা যাইতো, তাদেরকে ডাকাতি করত এবং তারা এই 4 মাসেও এই কর্মকাণ্ডগুলো চালায় যাইত। তারা চুরি, হত্যা এসব জারি রাখতো আর কি। তো এই কারণে তারা গিফার গোত্র আরবীয়দের মধ্যে পরিচিত ছিল এবং তাদের এইসবের ব্যাপারে তাদের কুখ্যাতি ছিল এবং সবাই তাদেরকে ভয় পাইতো যে তারা এরকম, তাদের কর্মকলাপ এরকম। তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের আগে তার যে গোত্র, তার যে এই গিফারদের যে এই এলাকাবাসীর যে গোত্র, এই জীবনধারার সাথে একমত ছিল না। তিনি এগুলোকে অপছন্দ করতেন এবং এগুলোকে উনি এইসব থেকে দূরে থাকার জন্য তিনি ওই ট্রাইব ছেড়ে, ওই অঞ্চল ছেড়ে উনি চলে আসেন। তার পরিবার নিয়ে, তার মা, ভাই, তাদেরকে নিয়ে সেই অঞ্চল ছেড়ে চলে আসেন এবং ঘটনার একটা প্রেক্ষিতে উনি মক্কার কাছাকাছি একটা জায়গায় বসতি স্থাপন করেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার ভাই উনাইস, সে ব্যবসার জন্য মক্কায় গেল এবং সে মক্কায় ব্যবসা করত। তো মক্কায় সে এমন একজনের সাথে দেখা করলো যে নিজেকে নবী বলে দাবি করত। তার ভাই উনাইস সে ফিরে এসে তাকে বলল যে আমি এমন একজন মানুষকে দেখেছি যে নতুন ধর্ম প্রচার করছে, একমাত্র আল্লাহকে উপাসনা করছে। তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আর সেই সময় আমি ইতোমধ্যে 3 বছর ধরে আল্লাহকে উপাসনা করতাম এবং সমস্ত মূর্তি পূজার অভ্যাস পরিত্যাগ করেছি। তো তার মানে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়া পাওয়ার আগেই তিনি
এই মূর্তি পূজা থেকে নিজেকে দূরে রাখছেন এবং তিনি আল্লাহর উপাসনা করতেন। তো এখন তাকে জিজ্ঞাসা করা হতো যে আপনি কিভাবে আল্লাহর উপাসনা করতেন? তখন তিনি বললেন, আমি যেই দিকে আল্লাহ আমাকে নির্দেশ দিত সেই দিকে মুখ করে প্রার্থনা করতাম এবং যেভাবে আল্লাহ আমাকে নির্দেশ দিত সেইভাবে প্রার্থনা করতাম। রাত পর্যন্ত প্রার্থনা করতাম যতক্ষণ না ঘুমিয়ে পড়ি এবং সকালে কেবল সূর্যই আমাকে জাগাতো। তো তার মানে হচ্ছে যে তার আসলে মানে মন থেকে তার ফিতরাত বা তার মন যেভাবে বলতো, তিনি বলতেছেন যে এটাই আল্লাহর নির্দেশ হিসেবে সেইভাবেই মানে ওইভাবেই এটাই আল্লাহর নির্দেশ ছিল যেটা উনি মনে করতেন এবং সেইভাবেই উনি আল্লাহর ইবাদত করতেন। কারণ তাতে তিনি তো কোনো নবী পান নাই তখন পর্যন্ত এবং তিনি জানতেন না কিভাবে ইবাদত করতে হবে। সো তার মন যেভাবে বলতো, অর্থাৎ তার মনে আল্লাহ যেভাবে নির্দেশ দিতেন সেইভাবেই উনি ইবাদত করতেন। আবু যর তার ভাই উনাইসকে জিজ্ঞেস করলো যে তুমি যার কথা বলতেছো সে কি শিখাচ্ছে? তো উনাইস ইসলামের কিছু শিক্ষার কথা উল্লেখ করলো যা সে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম থেকে শিখেছে। তো এরপরে সে দাবি করলো মানে সে জিজ্ঞেস করলো লোকেরা তার সম্পর্কে কি বলতেছে। তো উনাইস বলল যে তারা দাবি করে সে একজন জাদুকর, কপট, মিথ্যাবাদী ইত্যাদি। তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলল, তুমি আমার ক্ষুধা মেটাও নাই, আমি নিজে গিয়ে বিষয়টি খুঁজতে চাই, লোকেরা যা বলে তা অবশ্যই সঠিক নয়। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার কুরাইশদের বা লোকজন কি বলতেছে এইটাতে উনি বিশ্বাস করেন নাই। তিনি নিজে এটাকে যাচাই করার জন্য নিজে সেখানে গেলেন। তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি মক্কায় গিয়ে প্রথম মানুষটির কাছে গেলাম যে আমার সামনে দাঁড়িয়েছিল। আমি তাকে বললাম, দয়া করে কি আমাকে মুহাম্মাদের দিকে নির্দেশ করতে পারেন? সেই মানুষটি সঙ্গে সঙ্গে কুরাইশদের লোকদেরকে ডাকলো এবং তারা সঙ্গে সঙ্গে আমাকে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। তো যখনই সে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কথা জিজ্ঞাসা করছে, কারণ ওই সময় কি তারা ওই কুরাইশরা তাদেরকে অত্যাচার করতো, সো তারা কিছু না বলে তাকে পাথর নিক্ষেপ করতে শুরু করলো, কারণ তারা ধরে নিল যে এই লোক হচ্ছে ইসলাম গ্রহণ করতে আসছে বা ইসলাম গ্রহণ করছে। তো তারা ততক্ষণ পর্যন্ত পাথর মারতে থাকলো যতক্ষণ পর্যন্ত সে অচেতন না হয়ে পড়ে। তো যখন সে জ্ঞান ফিরে পাইল তখন সে দেখলো তার মানে শরীর রক্তে ভিজে গেছে। তো উনি বললেন যে আমি জমজম কূপে গেলাম, পানি খেলাম এবং শরীরের রক্ত ধুয়ে ফেললাম। তো তারপর কাবার কাছে গিয়ে বসে পড়লাম। তো ইমাম আহমদের বর্ণনায় যেটা আসছে যে তিনি সেখানে 30 দিন অবস্থান করেছিলেন এবং জানতেন না যে কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হবে, কারণ উনি বুঝে গেছেন যে যদি কাউকে জিজ্ঞাসা করেন তাহলে তার আবারও এরকম পরিস্থিতি হবে। তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য 30 দিন পর্যন্ত সেখানে ওয়েট করতে থাকলেন। এবং আবু যর রাদিয়াল্লাহু তাআলা যেটা বলছেন যে এই পুরা 30 দিন সময়টা আমি কোনো খাবার খাই নাই, জমজমের পানি আমার খাদ্য ছিল। তা আমরা জানি যে 30 দিন পর্যন্ত শুধু পানি খেয়েও হয়তো কোনোভাবে বেঁচে থাকা সম্ভব, কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসে যেটা আসছে যে তিনি বলছেন যে তিনি শুধু বেঁচেই থাকেন নাই, জমজম কূপের পানি খেয়ে আমি আমার শরীরে ওজন পেতে শুরু করলাম, এমনকি আমার পেটে ভাঁজ পড়তে থাকলো। তার মানে জমজম কূপের পানি তার ওজনও বাড়ায় দিচ্ছিল। তো এটা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ইচ্ছায় জমজম কূপের পানির মানে মানে বিশেষ রহমত তার উপরে ছিল আর কি। তো যাই হোক, উনি এই সময় যেটা দেখলেন একদিন যে 2 জন মহিলা তারা কাবাকে তাওয়াফ করতেছে এবং প্রতিবার যখন চক্কর দেয় তখন তারা ইসাফ ও নায়েলা নামে 2টা পাথরকে স্পর্শ করতেছে। তো সেইখানে ইসাফ এবং নায়েলা নামে 2টা পাথর ছিল, সেটাকে তারা মূর্তি পূজা করতো আর কি। তো এখন এই ইসাফ আর নায়েলার কাহিনীটা কি? তো তারা হচ্ছে যেটা মানে ঐতিহাসিকভাবে আছে যে তারা হচ্ছে একজন নারী এবং একজন পুরুষ যারা কাবার পাশে জিনা করার ইচ্ছা পোষণ করছিল, আল্লাহ তাআলা তাদেরকে পাথরে পরিণত করে দেন। তো মক্কার কুরাইশরা শেষ পর্যন্ত তাদেরকে মূর্তি পূজা করতে শুরু করে। তো এই 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 যে 2 জন মহিলা সেখানে তাওয়াফ করতেছিল তারা তাদেরকে প্রতি চক্করের মধ্যে স্পর্শ করতেছিল। তো আমরা যেটা দেখছি যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা এই মূর্তি পূজাকে মানে এটাকে ঘৃণা করতেন এবং এগুলো থেকে নিজেকে দূরে রাখতেন। তো তিনি ওই মহিলা 2টাকে দেখে ব্যঙ্গ করে কিছু কথা বলেন। তো ওই মহিলা 2টা তখন এটাকে বেশি তোয়াক্কা না করে তারা তাওয়াফ জারি রাখতে থাকে। তো এইটা দেখে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানে খুব খারাপ ভাষায় তাদেরকে কিছু গালি দেন। তো এইটা এতটাই খারাপ ছিল যে ওই মহিলাগুলো ওইখান থেকে দৌড়ায় চলে যাইতে শুরু করে। তো দৌড়ায় চলে গিয়ে তারা
রাস্তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা পায়। তো তারা তাদেরকে গিয়ে বলে যে ওই লোকটা আর কি, মানে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখায়, তার বিরুদ্ধে নালিশ করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করেন যে সে কি করেছে। তো তারা বলে যে সে এমন কথা বলেছে যেটা মুখে নেওয়ার মতো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন এবং তার সাথে কথা বলতে শুরু করলেন। তো এখন কথা বলার শুরুতে উনি বুঝতে পারলেন যে ওই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে দেখা করতে আসছেন এবং তিনি জিজ্ঞাসা করেন যে তুমি কোত্থেকে আসছো। তখন আবু যার বলেন আমি গিফার গোত্র থেকে এসেছি। তো এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কপালে নিজের হাত রাখেন, মানে তিনি অবাক হয়ে যান যে গিফারের একজন লোক যে মক্কায় আসছে সত্য ধর্মের অন্বেষণে, সত্য ধর্ম পাওয়ার জন্য। কারণ গিফার আমরা যেটা বুঝলাম যে এমন একটা লোক, এমন একটা জায়গা যেই গোত্র তারা কোনো নিয়মকানুন মানত না। তো তারা পবিত্র মাসের তোয়াক্কা না করেও তারা লুটপাট করতো। সো সেইখান থেকে একজন লোক সত্য ধর্ম পাওয়ার উদ্দেশ্যে এইখানে আসছে, অথচ মক্কার লোক যারা নিজেরা দাবি করে যে তারা ধর্মীয় দিক থেকে মক্কাকে নেতৃত্ব দেয়, তারা আরবকেই আলটিমেটলি নেতৃত্ব দেয়, তারাই আলটিমেটলি ইসলামকে অস্বীকার করতেছে। তো আবু যার বলেন যে আমি ভাবলাম তিনি হয়তো অপছন্দ করলেন যে আমি গিফার থেকে এসেছি। তো তখন উনি যেটা চেষ্টা করলেন যে তার কপাল থেকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে হাত বাড়ায় তার কপাল থেকে হাত সরায় নিতে চাচ্ছিলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আগেই, সে হাত বাড়ায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছানোর আগেই তার হাত চেপে ধরে এবং বলে যে তোমার হাত নিচে রাখো। কারণ তিনি আশঙ্কা করছিলেন সে হয়তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে যাচ্ছে। তো যাই হোক, এরপরে এর কথোপকথন চলতে থাকে এবং আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপদেশ দেন যে তোমার ঈমানকে গোপন রাখো, কারণ এখনকার পরিস্থিতিতে তুমি দেখতেছো, তুমি তোমার ঈমানকে গোপন রাখো, তা না হলে আবারও তুমি টর্চারের সম্মুখীন হবা। কিন্তু পরের দিন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলামকে গোপন না রেখে সে কুরাইশদের সামনে গিয়ে ঘোষণা করতে শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং তিনি এর কোনো ফলাফলকে তোয়াক্কা করলেন না। তো যখনই উনি এটা করতে থাকলেন, প্রকাশ্যে এই ঘোষণা দিতে থাকলেন, তখন কুরাইশরা তাকে ধরে ফেললো, ঘিরে ফেললো এবং এমনই মারলো যে উনি প্রায় মৃত অবস্থায় পড়ে গেলেন। যতক্ষণ না পর্যন্ত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আসলো, এবং সে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। তো সে আসলো এবং সে বলতে শুরু করলো তোমরা কি জানো যে এই লোক কোথা থেকে এসেছে? সে গিফার গোত্রের। তো যখনই তারা জানতে পারলো যে এই লোক হচ্ছে গিফার গোত্রের, তখন তাকে ছেড়ে সবাই পালায় গেল। কারণ তারা সবাই গিফার গোত্রের লোকদের অবস্থা জানতো, এবং তারা যদি বুঝতে পারে যে এই লোকগুলো গিফার গোত্রের কাউকে এইভাবে মানে আঘাত করছে, তাহলে তারা আর কাফেলা নিয়ে যেতে পারবে না, গিফার গোত্রের লোকেরা তাদেরকে ধরে ফেলবে। সো যাই হোক, তারা পালায় চলে গেল। কিন্তু পরের দিন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও একই কাজ করলেন এবং আবারও উনি মার খেলেন, এবং প্রতিদিনই তিনি ঘোষণা দিতেন এবং প্রতিদিনই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেন তোমরা কি জানো, তোমরা যদি গিফারের একজন মানুষকে মেরে ফেলো তাহলে তোমাদের কোনো বাণিজ্য কাফেলা সিরিয়া পর্যন্ত নিরাপদে পৌঁছাতে পারবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন তোমার লোকদের কাছে ফিরে যাও এবং তাদেরকে বার্তা পৌঁছে দাও, আর যখন শুনবে যে আমি বিজয়ী হয়েছি তখন আমার কাছে এসো। তো আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাই করলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাথে অল্প কিছু সময় কাটাইছিলেন, এবং ডেফিনেটলি এই সময়ের মধ্যে উনি অনেক কিছু শিখতেও পারেন নাই, অল্প কিছু জিনিস তার কাছে শিখছেন, কিছু হয়তো আয়াত এবং কিছু হাদিস। এটা শিখে উনি তার লোকদের কাছে ফিরে গেলেন এবং সেখানে গিয়ে উনি এই জ্ঞান নিয়েই মানে তিনি দাওয়ার কাজ শুরু করলেন, এবং ধীরে ধীরে গিফারের মানুষরা ইসলাম গ্রহণ করতে শুরু করলো। তো আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যখন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন আমার গোত্রের প্রায় অর্ধেক মুসলিম হয়ে গিয়েছিল। এরপর আমরা ঠিক করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে যাব, এবং গোত্রের বাকিরা তখন বলল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন এবং আমরা তার সাক্ষাৎ করব আমরাও মুসলিম হয়ে যাব। তো ফলস্বরূপ গোত্রের পুরা লোক ইসলাম গ্রহণ করলো। তো এটা অনেক পরের ঘটনা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় ছিলেন এবং একসময় সাহাবাদের সাথে তিনি বসেছিলেন এবং উনি দেখতেছিলেন যে সাহাবারাও দেখতেছিল যে দূর থেকে মানে ধুলা মেঘ উঠে আসতেছে। তো এটা একটা সাইন হচ্ছে যে কোনো একটা সৈন্যবাহিনী আসতেছে। যখন সৈন্যরা এই ঘোড়ায় করে বা মানে বড় সৈন্যরা যখন মার্চ করে
তখন এই রকম মানে দূর থেকে এই 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 ধুলা মেঘ মানে ধুলার মেঘ উঠে যায়। তো তারা সাহাবারা সাথে সাথে অস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে গেলেন, কারণ তারা ধারণা করতেছিলেন কোনো সৈন্যবাহিনী তাদেরকে অ্যাটাক করতে আসতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তাদেরকে শান্ত করলেন এবং বললেন, না, এটা হচ্ছে আবু যার। এবং রাসূল সাল্লাল্লাহু সাল্লামের পূর্বাভাস সত্যি হলো। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্রসহ এসে ইসলামের মানে তারা গোত্রসহ আসলো, এবং ওই সময় গিফার এবং আসলাম নামে দুইটা গোত্র তারা ইসলাম গ্রহণ করেন। কারণ যেটা হলো যে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্র নিয়ে আসলেন, তারা ইসলামে অলরেডি দাখিল হয়ে গেছে, কিন্তু এই গিফার এবং আসলাম গোত্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল, তারা বিভিন্নভাবে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করত। তো আসলাম গোত্র যখন জানলো যে গিফার মুসলিম হয়ে গেছে, তখন তারা তৎক্ষণাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো এবং বলল যে আমরাও মুসলিম হয়ে যাব, কারণ তারা গিফার থেকে পিছায় থাকতে চায় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গিফার, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, আসলাম, আল্লাহ তাদেরকে শান্তি দিন। তো এইটাই হচ্ছে একটা অ্যামেজিং ঘটনা, যেটা হচ্ছে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যেখানে আমরা দেখি যে একজন মানুষের দ্বারা কিভাবে আলটিমেটলি শেষ পর্যন্ত দুইটা পুরা ট্রাইব ইসলাম গ্রহণ করে ফেলল। এবং তিনি কোনো আলেম ছিলেন না, এবং তিনি হয়তো অল্প কিছু আয়াত জানতেন, অল্প কিছু হাদিস জানতেন, এবং সেটা শিখেই তিনি তার দাওয়ার কাজ শুরু করছেন। এবং যেটা ধারণা করা হয়েছিল যে যেই আরব ট্রাইব সবার শেষে হয়তো ইসলাম গ্রহণ করবে, তারা আলটিমেটলি মানে অলরেডি ইসলাম গ্রহণ করে ফেললো। তো আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাহিনী থেকে আমরা বেশ কিছু শিক্ষা পাই। যেমন কিছু যদি আমরা পয়েন্ট আউট করি, এরকম যে যারা আলটিমেটলি গাইডেন্স খুঁজবে, আল্লাহ তাদেরকে সেটা দিবেন। তো আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জানতে পারছেন যে মানে কেউ একজন এরকম একটা ধর্ম প্রচার করতেছে, উনি তাকে লোকজন জাদুকর, মিথ্যাবাদী বলতেছে, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটাতে নির্ভর না করে উনি সত্য যাচাই করছেন এবং তিনি তদন্ত করছেন, এবং আল্লাহ তাকে সত্যটা দেখাইছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা মাত্র আয়াতও যদি পাও সেটা পৌঁছে দিতে হবে। তো এটাও আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার উপরেও উনি আমল করছেন, যে উনি অল্প কিছু জানছেন এবং সেটা দিয়েই উনি ওনার দাওয়াতের কার্যক্রম চালাইছেন, এবং শেষ পর্যন্ত উনি দুইটা গোত্রকে ইসলামের ছায়াতলে নিয়ে আসছেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসের মহান উদাহরণ স্থাপন করেছেন। তিনি মক্কার মধ্যে বিদেশি ছিলেন, কিন্তু তারপরেও তিনি ভয় পান নাই, তিনি তার মুসলিম আইডেন্টিটি নিয়ে গর্বিত ছিলেন, এবং সেটা উনি সাহসের সাথে সবার সামনে উপস্থাপন করছেন। তো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সত্যকে যাচাই করা, যেটা আমরা দেখলাম যে মক্কার মানুষরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর, মিথ্যাবাদী এইসব বলে ডাকলেও তিনি সেটাকে বিশ্বাস করেন নাই। তিনি নিজে সেটা যাচাই করার সিদ্ধান্ত নিছেন, এবং যখন উনি নিজে এটা যাচাই করতে গেছেন, তখন আলটিমেটলি উনি ফাইন্ড আউট করছেন যে আসল সত্যটা আসলে কী। তো এই জন্যই আমাদেরও উচিত যে আমরা যখনই কোনো কিছু শুনবো, যখনই কারো সম্পর্কে কোনো খারাপ মানে প্রোপাগান্ডা শুনবো, তখন আমাদের উচিত হচ্ছে তার ব্যাপারে নিজে থেকে যাচাই করা, তারা আসলে কি করতেছে, তাদের সাথে সরাসরি কথা বলা, কন্ট্যাক্ট করা, বা তাদের বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করা। তা না হলে আসলে যারা এই প্রোপাগান্ডাগুলো চালাচ্ছে তাদের আসলে অন্য উদ্দেশ্যের কারণে তারা এই প্রোপাগান্ডাগুলো চালাতে পারে, এবং আমরা যদি তাদেরকে বিশ্বাস করি তাহলে আমরা হয়তো সত্য থেকে নিজেদেরকে দূরে দূরে সরায় রাখতেছি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে কোনো ভালো কাজকে ছোট করে না দেখা। তো এটাও একটা যে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ব্যাপারে খুব কম জানতেন। তিনি যেটা করছেন যে তিনি হয়তো প্রথমে আশা করেন নাই যে তিনি এবং আসলাম গোত্রের তিনি তার ওসিলায় এই পুরো ট্রাইব দুইটা ইসলামের মধ্যে ছায়াতলে চলে আসবে, কিন্তু উনি ওনার প্রথম স্টেপগুলো উনি নিছেন, উনি বীজটা বপন করছেন। এই জন্য যেটা হাদিসের মাধ্যমে আমরা জানি যে কোনো ছোট কাজই আসলে অবহেলার না। এমন একটা ছোট কাজ যে হাসি মুখে কারোর সাথে কথা বলা, এই জিনিসটাও হচ্ছে আমাদের জন্য মূল্যবান, এবং এইটাও হয়তো আখিরাতে আমাদের জন্য বড় একটা মানে ফয়সালা নিয়ে আসবে। এবং এই জন্যই ছোট ছোট ব্যাপারগুলোতেও আমাদের পিছায় না থাকা, এবং ছোট ছোট ভালো কাজগুলোর ব্যাপারেও আমাদের অগ্রগামী হওয়া আর কি। এবং সেই সাথেও যে ছোট ছোট ভুল কাজ, খারাপ কাজগুলো থেকেও নিজেকে বিরত রাখা। কারণ হাদিসে এমনভাবে বলা আছে যে কেউ এমন কথা বলবে যা আল্লাহকে খুশি করবে, এবং তারা তা মানে পাত্তাও দেবে না, মানে এবং কিন্তু আল্লাহ তাদের স্তর বাড়াবেন। তার মানে হচ্ছে যে
সে হয়তো এমন একটা ভালো কথা বললো বা এমন একটা ছোট ভালো কাজ করলো যেটা সে চিন্তাও করবে না যে এটা এতটা একটা ভালো কাজ, কিন্তু আল্লাহ তার এই ছোট কাজটার বিনিময়ে হয়তো এমন কিছু জিনিস রেখে দিছেন যেগুলো আলটিমেটলি তাদের মানে মর্যাদা কিয়ামতের দিনে বাড়ায় দিবে। তারপর মানে আবার অপোজিটভাবে যে কেউ এমন কথা বলবে যা আল্লাহকে রাগান্বিত করবে এবং আল্লাহ তাদের জাহান্নামে নিক্ষেপ করবেন। এবং আমরা আমাদের চলার পথে এমন হয়তো কিছু কথা বলি বা কথা বলবো বা কাজ করব, সেটা হয়তো আমরা চিন্তাই করব না যে এটা হচ্ছে আমরা আল্লাহকে, এটার মধ্যে দিয়ে আমরা আল্লাহর ক্রোধের মধ্যে পড়ে যাচ্ছি এবং এইসবের কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, অথচ আমরা ধরে নিব যে না, ইটস ওকে, মানে এটা কিছুই না আসলে। সো আমাদেরকে এই ছোট ছোট ব্যাপারেও ভালো কাজের ব্যাপারে অগ্রগামী হতে হবে এবং আল্লাহর ক্রোধে আমরা যাতে না পড়ি সেই ব্যাপারে ছোট ছোট খারাপ কাজ বা এই ধরনের কথাবার্তা থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে। তো যাই হোক, আমরা হয়তো আর 7-8 মিনিট বা 10 মিনিট আমরা আর হিজরা হাবাসার হিজরা নিয়ে আলোচনা শুরু করি আমরা ইনশাল্লাহ। এটা হয়তো আজকে শেষ হবে না, আমরা কিছুটা শুরু করি। সেটা হচ্ছে যে হিজরা। তো হিজরত আমরা জানি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবনের যেটা নবুয়তের 5ম বছরে মুসলিমরা প্রথমে হিজরত করে আবিসিনিয়ায় বা হাবাসায়। তো এই হিজরতটার পটভূমি ছিল যে যখন মুসলিমরা অনেকভাবে অত্যাচারিত হচ্ছিল, যা কুরাইশদের অত্যাচারে নিষ্পেষিত হচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আবিসিনিয়ায় হিজরতের পরামর্শ দেন বা পারমিশন দেন। কারণ হচ্ছে সেখানে যে শাসক ছিল আর নাজাশি, সে খ্রিস্টান ছিল কিন্তু সে ন্যায়পরায়ণ ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের যন্ত্রণার অবস্থা দেখে বললেন যে তোমরা হাবাসায় যাও না কেন, কারণ সেখানে একজন ন্যায়পরায়ণ রাজা আছে যিনি কাউকে নির্যাতন করেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পারমিশন দেন তখন প্রথম হিজরত সংগঠিত হয়। এটা হচ্ছে নবুয়তের 5ম বছরে। তো প্রথম হিজরতের দলটা ছিল ছোট, সেখানে অ্যারাউন্ড 12 জন পুরুষ এবং 4 জন মহিলা ছিল, যাদের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিল এবং রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিল, যিনি হচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। তো তারা প্রথম হিজরতে যায় 5ম বছরে, কিন্তু সেই বছরেরই শেষের দিকে দ্বিতীয় হিজরা হয়। তো দ্বিতীয় হিজরাটা ছিল একটা বড় দল নিয়ে, সেখানে ছিল 83 জন পুরুষ এবং 18 বা 19 জন মহিলা, তার মানে 100+ সাহাবা সেখানে হিজরত করেন। তো এখন প্রথম আর দ্বিতীয় হিজরতের প্রেক্ষাপটটা কি, দুইটাই আবিসিনিয়ায় হয়েছিল, কিন্তু প্রথম হিজরতে যখন 12 জন পুরুষ এবং 4 জন মহিলা গেল, এর পরপরেই একটা গুজব রটাই গেছিল যে মক্কার কুরাইশরা ইসলাম গ্রহণ করে ফেলছে, তারা মুসলিম হয়ে গেছে। তো এই গুজবটা কেন আসছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরা নাজম নাজিল হইল, নাজমের কিছু আয়াত তিনি পাইলেন। তো সেই আয়াতের শেষের আয়াতে সেখানে মানে সিজদার আয়াত সেখানে ছিল। তো সেটা কুরাইশদের কাছে উনি যখন পাঠ করছেন, তখন এই আয়াতগুলো এতটাই প্রভাবশালী ছিল যে কুরাইশদের উপরে এমনভাবে প্রভাব ফেলছে যে যখন শেষে সিজদার আয়াতটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলিমরা সিজদা করছে, এইটা দেখে কাফিররাও তাদের সাথে সিজদা করে ফেলছে। মানে তারা এতটাই গভীরভাবে তারা এঙ্গেজড হয়ে গেছিলো এই আয়াতগুলোর মধ্যে। তো যখন কাফিররাও এইভাবে সিজদা করছে, তখন তারা মানে একটা গুজব রটায় গেছিল যে কুরাইশরা সবাই মুসলিম হয়ে গেছে। তো যারা প্রথম হিজরতে হাবাসায় গেছিল তারা আলটিমেটলি মক্কায় ফিরে আসে এবং তারা বুঝতে পারলো যে এটা আসলে একটা ভুল ইনফরমেশন ছিল। যাই হোক, এরপরে আবার দ্বিতীয় হিজরতটা হয়, যেখানে একটা বড় দল নিয়ে তারা আবিসিনিয়ায় যায়। তো এরপরে যেটা হয় যে এখন হিজরত করে যাওয়ার পরেও মক্কার কুরাইশরা তাদেরকে ছেড়ে দেয় নাই। কীরকম, যে আলটিমেটলি তারা যখন হিজরত করে গেল তখন তো তারা আসলে কুরাইশদের ছেড়েই চলে গেছে, মক্কা ছেড়ে চলে গেছে। সো তারা তো মক্কাবাসীদের জন্য আর কোনো থ্রেট না। সো কিন্তু তারপরেও তারা কুরাইশরা তারা একটা প্রতিনিধি দল পাঠায় আর নাজাশির কাছে, যে যাতে তাদেরকে সেই মুসলিমদেরকে তাদের কাছে হস্তান্তর করা হয়। তো এই যে মিশনটা, এই প্রতিনিধি দল, এইটার মধ্যে ছিল আমর বিন আস, যিনি তখন মুসলিম হন নাই, তো এবং আবদুল্লাহ বিন রাবিয়া। তো এদের নেতৃত্বে, এই দুইজনের নেতৃত্বে তারা সেই প্রতিনিধি দল, মানে এই দুইজন তারা প্রতিনিধি হিসেবে তারা সেখানে গেছিল। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি মুসলিম হন নাই, তিনি ছিলেন কুরাইশদের এমন একজন কূটনীতিক
এবং তিনি ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এবং তার যেটা মানে সবচেয়ে বড় স্ট্রং জায়গা ছিল যে তার ভালো কমিউনিকেশন ছিল। তিনি তখনকার যে রাজা বাদশারা ছিল, বিভিন্ন রোমান পার্সিয়ান রাজা বাদশা, তাদের সাথে তিনি যোগাযোগ করতেন এবং তিনি মানে কূটনীতিক ছিলেন একজন বড়। তো মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং পরিকল্পনারও ওয়ান অফ দ্য মূল নায়ক ছিলেন আর কি। তো তিনি যখন নাজাশির কাছে যান, যখন তাকে পাঠানো হয়, তাদের পরিকল্পনাটা ছিল এরকম যে সে যাবে এবং নাজাশিকে বলবে যে আপনার দেশে কিছু বোকা লোক এসেছে যারা মক্কা থেকে পালায় আসছে, তো আমরা চাই যে আপনি তাদেরকে আমাদের হাতে আবার দিয়ে দেন। তো তারা যেটা প্ল্যান করছে যে তারা প্রথমে গিয়ে সেখানে যারা বড় বড় কর্মকর্তা আছে, মন্ত্রী মিনিস্টার আছে যে নাজাশির, তাদের কাছে যাবে এবং তাদেরকে বিভিন্নভাবে ঘুষ উপঢৌকন দেবে এবং তাদেরকে আগে হাতে নিয়ে আসবে, যাতে যখন নাজাশির কাছে উপস্থাপন করা হবে তারা যাতে তার পক্ষ নেয় এবং মুসলিমদেরকে ফেস করা না করেই যাতে তারা তাদেরকে হস্তান্তর করে। কারণ তারা জানতো যে যদি মুসলিমদেরকে ফেস করে নাজাশি, তাহলে তাদের কুরআন এতটা স্ট্রং, তাদের মেসেজ এত স্ট্রং, তারা হয়তো নাজাশিকে কনভিন্স করে ফেলবে। সো তারা যাতে মুসলিমদের সাথে দেখা না করেই নাজাশি যাতে রাজি হয়ে যায় তাদেরকে ফেরত পাঠানোর, এই ছিল তাদের প্ল্যান। তো সেই কথা মোতাবেক সে তাদের কাছে গেল এবং কর্তাদেরকে বিভিন্নভাবে উপঢৌকন দিল এবং তাদেরকে নিজেদের আয়ত্তে নিয়ে আসলো। তো পরবর্তীতে তারা নাজাশির কাছে গেল এবং তাকে বলল যে আমাদের মধ্যে কিছু বোকা লোক আপনার দেশে এসেছে, আমরা তাদেরকে চিনি, তারা আমাদের ধর্ম ত্যাগ করেছে এবং আপনার ধর্মও তারা মানে না, তা আমরা চাই যে আপনি তাদেরকে আমাদের হাতে দিয়ে দেন। তো এরপর সেখানে যে শীর্ষ কর্মকর্তা তারা ইতোমধ্যে সেখানে ছিল এবং তারা আমর বিন আজকে সমর্থন করছিল। কিন্তু আর নাজাশি যেটা বললেন যে না, যারা আমার দেশে আশ্রয় নিয়েছে আমি তাদের কথা শুনব এবং তাদের কথা শোনা ছাড়া আমি তাদেরকে হস্তান্তর করব না। তো এটাই ছিল আর নাজাশির বৈশিষ্ট্য, যে সে আসলে ন্যায়পরায়ণ এবং নীতিবান ছিল এবং এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন এবং এই জন্যই তিনি সেইখানে মুসলিমদেরকে হিজরত করতে বলছেন। তো যাই হোক, যেহেতু আর নাজাশি তাদের সাথে দেখা করবে, সো মুসলিমদেরকে এটা জানানো হইল এবং তারা এটাও জানলো যে আমর বিন আস সেখানে আসছে এবং নাজাশির সাথে দেখা করছে এবং এরই প্রেক্ষিতে আর নাজাশি তাদের সাথে দেখা করতে চায়। তো মুসলিমদের মধ্যে সূরা হলো এবং তারা ঠিক করলো জাফর বিন আবি তালিব তিনি হবেন তাদের মুখপাত্র এবং তিনি সত্য কথা বলবেন, যেটা সত্য সেটাই উনি বলবেন। তো জাফর বিন আবি তালিব হচ্ছে আবি তালিবের সন্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজিন। তো তিনি তখন নাজাশির সামনে গেলেন এবং নাজাশি তাকে জিজ্ঞেস করলো যে তোমরা কোন ধর্ম অনুসরণ করছো, তোমরা তোমাদের জনগোষ্ঠীর ধর্ম ত্যাগ করেছো, আমার ধর্মেও তোমরা যোগ দাও নাই, এবং বিশ্বের অন্য কোনো ধর্মেও যোগ দাও নাই, তাহলে তোমরা আসলে কে? তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একটা হাদিসে ওই সময়ে জাফর বিন আবি তালিব নাজাশির সামনে যে বক্তব্যটা দিছিল সেই বক্তব্যটা পুরোটাই বর্ণনায় আসছে এবং এই বক্তব্যটা থেকে অনেক কিছু শিখার আছে। সো এই বক্তব্যটা যদি আমরা দেখি যে উনি কীভাবে বলছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আবু জাফর, তো জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন যে হে রাজা, আমরা কুফরের মধ্যে ছিলাম, আমরা মূর্তি পূজা করতাম, মৃত প্রাণীর মাংস খেতাম এবং আমরা আতিথেয়তার নিয়ম ভঙ্গ করতাম এবং একে অপরের রক্তপাত সহ নিষিদ্ধ কাজগুলো অনুমোদন করতাম। তো এইখানে প্রথমে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করছেন এমন কিছু বক্তব্য দিয়ে যেটা উনি রাজাকে জানাচ্ছেন যে তাদের পরিস্থিতি কত ভয়ঙ্কর ছিল, কত বিশৃঙ্খল একটা অবস্থার মধ্যে তারা ছিল আর কি, এবং এইটার মধ্য দিয়ে আর নাজাশিকে তিনি তাদের পটভূমি দিচ্ছেন, তাদের অবস্থার কথা বর্ণনা করছেন। এরপর উনি বলতেছেন যে আমরা পুরোপুরি সঠিক ও ভুলের বিষয়গুলোকে অবহেলা করতাম, কোনটা হক এবং কোনটা বাতিল এই জিনিসগুলো নিয়ে আমরা কোনো ওয়াকিবহাল ছিলাম না এবং আমরা এগুলো কোনো কিছুই তোয়াক্কা করতাম না। তখন আল্লাহ আমাদের মধ্যে একজন নবী পাঠালেন যার সততা ও বিশ্বাসযোগ্যতা আমরা ভালোভাবে জানতাম। এখানে উনি আলটিমেটলি তাদের পরিস্থিতি বর্ণনা করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিশ্বাসযোগ্যতা এইটা প্রতিষ্ঠিত করলেন। তিনি উল্লেখ করলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সৎ এবং সত্যবাদী ছিল এইটা সম্পর্কে আসলে তারা সবাই জানতো, তার ইসলামের আগেই তারা এটা স্বীকৃতি দিত এবং তারা তাকে সত্যবাদী হিসেবে জানতো। তিনি আমাদের একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আহ্বান জানালেন, কোনো অংশীদার ছাড়া। আত্মীয়তার অধিকার, আত্মীয়তার মর্যাদা রক্ষা করতে বললেন, আল্লাহর ইবাদত করতে যিনি পরাক্রমশালী মহিমান্বিত,
রোজা রাখতে এবং আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করতে। তো এখানে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের যে তাওহীদ এবং ইসলামের যে নৈতিক শিক্ষাগুলো আছে, যে কোর মেসেজ ইসলাম নিয়ে আসছে, এইটার ধারণা নাজাশিকে দিলেন। কিন্তু এরপর কি হইল সেই ঘটনা এখন উনি বলতেছেন। তিনি আমাদের আল্লাহর একত্বে বিশ্বাস করতে এবং ইবাদতের আহ্বান জানালেন। আমাদের পূর্বপুরুষরা যে পাথর ও মূর্তি পূজা করত তা ধ্বংস করতে বললেন। তিনি আমাদের সতর্ক থাকার নির্দেশ দিলেন, সততা বজায় রাখতে, আত্মীয়তার ও আতিথেয়তার অধিকার রক্ষা করতে, নিষিদ্ধ কাজ ত্যাগ করতে, রক্তপাত বন্ধ করতে। তিনি আমাদেরকে অশ্লীলতা, মিথ্যা বলা, অনাথদের সম্পদ অপব্যবহার করা, মহিলাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা থেকে বিরত থাকতে বললেন। তিনি আমাদেরকে শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে বললেন এবং কাউকে আল্লাহর সাথে অংশীদার করতে নিষেধ করলেন। তিনি আমাদের নামাজ পড়তে এবং জাকাত দিতে এবং রোজা রাখতে বললেন। তো এই ধরনের কথাগুলো উল্লেখ করার মধ্যে দিয়ে তিনি নাজাশিকে এটা বোঝানোর চেষ্টা করলেন যে আলটিমেটলি উনি যে মেসেজগুলো আমাদের জন্য নিয়ে আসছেন সেগুলো আসলে কতটা উত্তম, যেগুলো কিভাবে সৎ শিক্ষা একটা মানুষকে দেয়, একটা মানুষকে সৎ চরিত্র গঠনের জন্য কিভাবে এটা অনুপ্রাণিত করে এই শিক্ষাগুলো। তারপর উনি বলতে শুরু করলেন, আমরা তাকে বিশ্বাস করলাম এবং তার উপরে ভরসা করলাম। আল্লাহ থেকে যে নির্দেশনা তিনি এনেছেন তা অনুসরণ করলাম। আমরা আল্লাহর একত্বে ইবাদত করি, কোনো অংশীদারকে যুক্ত করি না। আমরা যা নিষিদ্ধ তা ত্যাগ করি এবং যা অনুমোদিত তা গ্রহণ করি। কিন্তু আমাদের লোকেরা আমাদের উপর আগ্রাসন ও অত্যাচার চালালো, আমাদের ধর্ম থেকে ফিরিয়ে আনতে চেয়েছিল, আল্লাহর পরিবর্তে মূর্তি পূজায় ফেরাতে চেয়েছিল। যখন তারা আমাদের উপর সহিংসতা ও নির্যাতন চালালো, তারা আমাদের আটকালো এবং আমাদের ধর্ম অনুসরণ করতে বাধা দিল, আমরা আমাদের দেশ ত্যাগ করলাম এবং আপনাকে বেছে নিলাম। আমরা আপনার আতিথেয়তা কামনা করি এবং আশা করি আপনার অঞ্চলে আমরা কোনো ক্ষতিতে পতিত হব না। তো এটা কত চমৎকার স্ট্রাকচার্ড ওয়েতে উনি বর্ণনা করলেন যে একটা উত্তম চরিত্র গঠনের জন্য এবং একটা উত্তম ধর্ম তারা এই নবী নিয়ে আসলো, যার বিশ্বাসযোগ্যতার ব্যাপারে তাদের কোনো সন্দেহ নাই। তারা এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ছিল এবং এখান থেকে সে তাদেরকে উত্তরণ করলো। তারা এটাকে ফলো করতে শুরু করলো, কিন্তু কিভাবে তাদের নিজেদের লোকেরা বা কুরাইশরা তাদের উপরে আগ্রাসন শুরু করলো, তাদেরকে নির্যাতন করতে শুরু করলো এবং এইসব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা আর নাজাশির কাছে এসে আশ্রয় নিল। তো পুরো প্রেক্ষাপটটা আর নাজাশির কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত অল্প কিছু কথার মধ্যে ক্লিয়ার হয়ে গেল। তো এইভাবে আর নাজাশির কাছে যে তারা আশ্রয় নিতে আসছে, এইভাবে বলার পরে আর নাজাশির হৃদয়ে মানে তারা দয়া সৃষ্টি করার চেষ্টা করছিলেন। এবং আর নাজাশি হয়তো সেই সময়, কারণ সে যদি খ্রিস্টান ছিল, সে কোরিলেট করার চেষ্টা করতেছিল যে ঈসা আলাইহিসসালাম এবং তার অনুসারীরা কী ধরনের অত্যাচার ভোগ করেছিলেন। তো তারাও আলটিমেটলি সেই ধরনের, তার সাহাবারাও সেই ধরনের অত্যাচার সহ্য করতেছে। তো ইনি তার নিজের ধর্মের সাথে মিলায়ে এই জিনিসটাকে গভীরভাবে তিনি অনুভব করতেছিলেন। এবং জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বক্তব্য ছিল এটা ছিল খুবই প্রভাব রাখার মতো এবং খুবই শক্তিশালী বক্তব্য। তো আর নাজাশি এরপরে তাদেরকে জিজ্ঞাসা করে যে আপনি কি নবী মুহাম্মাদের কাছে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে কিছু আনছেন, যে কোনো আয়াত আছে, আপনার কোনো বক্তব্য আছে যেগুলো আপনি নিয়ে আসছেন? তো তারা কুরআনের কিছু বক্তব্য শুনতে চাচ্ছিল। তখন জাফর বিন আবি তালেব যেটা মানে ইন্টেলিজেন্টলি যেটা করেন যে সেটা উনি সূরা মারিয়াম থেকে কিছু আয়াতকে বেছে নেন, কারণ সূরা মারিয়ামে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের এই ঘটনাগুলো বর্ণনা হচ্ছে। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি এই ঘটনাটা বর্ণনা করতেছেন, তিনি বলেন যে আমি শপথ করে বলি, আর নাজাশি এটা শোনার পরে এত কাঁদলেন যে তার দাড়ি ভিজে গেল, এবং তার সাথে যে বিশপরা ছিল, তার যে ধর্মপ্রচারকরা ছিল, তারাও এত কাঁদলেন যে তাদের বাইবেল ভিজিয়ে ফেললেন। তো এটা এতটাই একটা আবেগময় পাঠ ছিল আর কি। তো আর নাজাশি তখন তাদেরকে ফেরত পাঠানোর জন্য প্রত্যাখ্যান করলেন এবং প্রতিনিধি দলকে চলে যাইতে বললেন। তো যাই হোক, প্রতিনিধি দল সহজেই গেল না, কারণ আমর বিন আস তখন যেটা তিনি পরামর্শ করলেন, পরের দিন তারা ফিরে আসবে এবং রাজাকে বলবে যে তারা বলে, এই মুসলিমরা বলে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে একজন দাস, ঈসা হচ্ছে দাস, সে প্রভু না, সে আল্লাহ না, সে খোদা না, সে দাস। কারণ আমরা জানি যে ঈসা আলাইহিস সালাম একজন নবী এবং আল্লাহর একজন দাস। সো এই কথাটা সে রাজাকে বলে সে মুসলিমদের ব্যাপারে রাজাকে খেপায় তুলবে। তো পরের দিন আমর বিন আস সত্যি আসলেন এবং নাজাশিকে বললেন যে মুসলিমরা বিশ্বাস করে না যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এবং তারা বলে যে তিনি একজন দাস। তো আমর বিন আস তিনি নিজেও বিশ্বাস করতেন না যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র।
তিনি সেই ধর্মে বিশ্বাস করতেন না, কিন্তু তারপরেও তিনি এই জিনিসগুলো উল্লেখ করছেন ফিতনা তৈরি করার জন্য, যাতে আর নাজাশি মুসলিমদের ব্যাপারে খেপে যায়। তো আর নাজাশি এটা নিয়ে চিন্তিত হলেন, কারণ তিনি ধর্মপ্রাণ ছিলেন এবং তার দেশে কোনো ফিতনা চাইতেন না। তো তিনি আবার মুসলিমদেরকে ডাকলেন এবং মুসলিমরা এবারও সিদ্ধান্ত নিল যে তারা যেটা বলবে সেটা সত্য বলবে, সেটা যাই হোক না কেন। তো আবারও জাফর বিন আবি তালেব এটার মুখপাত্র ছিলেন এবং আর নাজাশি তাকে জিজ্ঞাসা করলেন, আপনারা ঈসা সম্পর্কে কি বলেন? তারা বলল যে আমরা বলি তিনি আল্লাহর রাসূল, আল্লাহর যিনি মারিয়ামের উপর অবতীর্ণ, মানে আল্লাহর বাক্য যিনি মারিয়ামের উপর অবতীর্ণ হয়েছিলেন, তিনি সতী এবং কুমারী ছিলেন। তো নাগাস বলল যে আপনারা যা বলেন এবং আমি যা বলি তাতে কোনো পার্থক্য নাই। তো যাই হোক, এরপরে আর নাজাশি যেটা শুনলেন মুসলিমদের কাছে এটাতে কনভিন্সড হলেন এবং উনি দাঁড়ায় গেলেন এবং বললেন যে যা বলার আছে বলুন, এই মানুষগুলো আমার দেশে স্বাধীন। এবং উনি তিনি তারপরে বলে উম্মে সালামা তারপরে বর্ণনা করতেছেন যে আমর বিন আস এবং তার সঙ্গী অপমানের মধ্যে পড়ে গেল, কারণ আর নাজাশি তাদেরকে বের করে দিলেন এবং তাদের উপহারও ফেরত দিলেন। কারণ আর নাজাশির কাছে যখন তারা প্রথম আসছিল তখন আর নাজাশি তাদেরকে সাদরে আপ্যায়ন করছিলেন এবং তাদেরকে বলতেছিলেন যে তোমরা তোমাদের দেশ থেকে আমার জন্য কী নিয়ে আসছো। আমর বিন আস যখন তার সাথে প্রথম দেখা করলেন তখন আমর বিন আস তাদেরকে বলছিলেন যে আমি আপনার জন্য কিছু চামড়ার পণ্য এনেছি, এবং চামড়ার পণ্য ছিল আর নাজাশির অনেক প্রিয়। কিন্তু যখন এই পুরো ঘটনাটার শেষ পর্যায়ে চলে আসলো তখন আর নাজাশি তাদেরকে তার দরবার থেকে বের করে দিল, এবং যদিও তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আগে, এবং তার উপঢৌকনগুলোও তিনি ফেরত দিয়ে দিলেন। এবং যখন নীতির ব্যাপার আসলো তখন আর নাজাশি আসলে সত্যের পাশেই দাঁড়াইছিলেন এবং তিনি মুসলিমদেরকে সেখানে থাকার পারমিশন দিলেন। তো আমরা ইনশাল্লাহ এই হিজরতের ব্যাপার নিয়ে, এর কিছু শিক্ষা নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট দিন আলোচনা কন্টিনিউ করবো ইনশাল্লাহ।